পৃথিবীতে গুগলের পরে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে ইউটিউবে। আর সেই সার্চের মধ্যে যার ভিডিও একবার র্যাঙ্ক করে তার ভিডিওতে লাখে ও মিলিয়নে ভিউজ না আসা পর্যন্ত সেই ভিডিও র্যাঙ্ক থেকে সহজে লয় না, যেটার প্রমাণ আমিও পেয়েছি আমার এই ভিডিও থেকে। আর সার্চের মধ্যে তোমার ভিডিও র্যাঙ্ক করাতে হলে তোমাকে অবশ্যই সঠিক নিয়মে এসইও করতেই হবে। কিন্তু এই এসইও নিয়ে অধিকাংশ নতুন ইউটিউবারদের মনে ভুল ধারণার শেষ নেই। কেউ মনে করে ডেসক্রিপশনের মধ্যে অসংখ্য কিওয়ার্ড ও হ্যাশট্যাগ দিলেই সেই ভিডিও র্যাঙ্ক করে, আবার কেউ মনে করে ট্যাগের মধ্যে ভাইরাল কিওয়ার্ড বসালেই ভিডিও র্যাঙ্ক করে, যার কারণে ঘন্টার পর ঘন্টা এসইও করেও তাদের ভিডিওতে ভিউজ আসছে না। এবং এই ডেসক্রিপশনের মধ্যে উল্টোপাল্টা কিওয়ার্ড বসানোর কারণে মনিটাইজেশনের সময়ও তাদের চ্যানেল রিজেক্ট হয়ে যায়। তাই সবার ধারণাকে ভুল প্রমাণ করে আজকে আমি তোমাদেরকে এসইওর এমন এক ক্লাসের মধ্যে নিয়ে যাব, যেই ক্লাসের মধ্যে এদের মতো বড় বড় ইউটিউবারদের সকল এসইওর সিক্রেট ক্লোজ করা হবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো সবার প্রথমে তোমাকে এইটা বুঝতে হবে যে কিছু ভিডিও আছে যেগুলিতে ঘন্টার পর ঘন্টা এসইও করলেও কোনো লাভ হবে না, আবার কিছু কিছু ভিডিও আছে যেগুলিতে কোনো রকমের সিম্পল এসইও করলেও ভিউজের ঝড় উঠবে। যেহেতু এই ভিডিওটা এসইও, তাই আমি তোমাদেরকে প্রথমে ইউটিউবের সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা বোঝাবো এবং কিওয়ার্ডের সঠিক ব্যবহার করে প্রপার এসইও শিখাবো। এরপর বলবো কোন ভিডিওতে এসইও করা উচিত আর কোন ভিডিওতে এসইও করা উচিত নয়। তো প্রপার এসইও করতে গেলে তোমার ভিডিওতে কি আছে সেটা দর্শকদের বোঝানোর আগে বোঝাতে হবে অ্যালগরিদমকে। এখন তুমি বলবে, আরে রিঙ্গো ভাই, ভিডিও সার্চ দিবে মানুষ, ভিডিও দেখবেও মানুষ, তাহলে আমরা অ্যালগরিদমকে কেন বোঝাবো আর সেটা কিভাবে বোঝাবো? কারণ এখন 2018 সাল বা 19 সাল নয়, একটা সময় ছিল যখন ইউটিউব অ্যালগরিদম কিওয়ার্ডের উপর ভিত্তি করে ভিডিওকে র্যাঙ্ক করাতো। যে ভিডিওর ডেসক্রিপশনে ও টাইটেলের মধ্যে যত বেশি ও ভালোভাবে হাই সার্চ র্যাঙ্কের কিওয়ার্ড থাকতো সেই ভিডিও তত উপরে র্যাঙ্ক করতো। কিন্তু এখন সেই ইউটিউব অ্যালগরিদম এতটাই আপডেট হয়ে গেছে যে সে এখন তোমার ভিডিও দেখে বলে দিতে পারবে যে তোমার ভিডিওর মধ্যে কি বলা হয়েছে আর ডেসক্রিপশনের মধ্যে কি বলা হয়েছে, যেটাকে মেশিন লার্নিং সিস্টেম বলা হয়। আর এইটা কিভাবে কাজ করে এবং কতটা স্মার্ট সেটা দেখানোর জন্য আমি ইউটিউবে আমার 7 বছরের অভিজ্ঞতা কিওয়ার্ড লিখে সার্চ দিব। এবার একটু নিচে আসলেই দেখতে পাচ্ছি আমার চ্যানেলের একটি ভিডিও, কিন্তু তোমাদেরকে বলে রাখি যে আমার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগের মধ্যে কোথাও এটা লেখা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্রশ্ন হলো, তাহলে এইটা লিখে সার্চ করলে আমার ভিডিও এখানে কেন আসছে? সেটার উত্তর হলো, আমি যখন প্রথম দিন এই ভিডিওটা আপলোড করেছিলাম তখন এই ভিডিওটার টাইটেলে এই কিওয়ার্ড ব্যবহার করেছি, কিন্তু সেটা আমি সেই দিনের মধ্যেই চেঞ্জ করে ফেলেছিলাম। এরপরেও আজকে এত মাস পরে ওই কিওয়ার্ডে আমার ভিডিও র্যাঙ্ক করছে, যার কারণ হলো আমি আমার ভিডিওতেও এই 7 বছরের অভিজ্ঞতার কথা কয়েকবার বলেছিলাম, যার কারণে মেশিন লার্নিং সিস্টেম ভিডিও এবং কিওয়ার্ডকে কানেক্ট করে সেটাকে র্যাঙ্ক করায়। এতেই বোঝা যায় যে তুমি শুধু টাইটেলে একদিনে 1000 সাবস্ক্রাইবার বাড়ানোর কথা বলে ভিডিওতে যদি সেটার কিছুই অডিয়েন্সদের না বলতে পারো, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে ভাইরাল কিওয়ার্ড তোমার ভিডিওতে ব্যবহার করলেও সেটা র্যাঙ্ক করবে না। তাই সবসময় চেষ্টা করবে যা তোমার ভিডিওর মধ্যে আছে সেটাই টাইটেল ও ডেসক্রিপশনের মধ্যে দেওয়ার। এতে করে অ্যালগরিদম খুব দ্রুত এবং সহজে তোমার ভিডিওতে কি আছে সেটা বুঝে যাবে। আর অ্যালগরিদম যদি একবার তোমার ভিডিওকে সঠিকভাবে রিড করতে পারে, তখন আর তোমাকে টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগের মধ্যে কিওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে না। এখন এটাতে গেল সার্চের র্যাঙ্কে টিকে থাকার প্রথম কৌশল। দ্বিতীয় কৌশল হলো ওয়াচ টাইম। ধরো একজন দর্শক কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা লিখে সার্চ দিল। এখন এই কিওয়ার্ডে তার সামনে 10 থেকে 15টা ভিডিও শো হলো। এবার সে একটা 4 মিনিটের ভিডিওতে ক্লিক করে মাত্র 30 সেকেন্ড দেখেই বের হয়ে গেল। এরপর আরেকটি 4 মিনিটের ভিডিওতে ক্লিক করে 3 মিনিটই দেখলো। এখন একজন সাধারণ মানুষ হিসেবে তুমিও এটা খুব সহজেই বুঝে যাবে সে ওই ভিডিওর মধ্যে তার সমস্যার সমাধান পেয়েছে বলেই সে ওই ভিডিওটার 80% দেখেছে, যার ফলে অ্যালগরিদম ওই ভিডিওটাকে সবার উপরে রাখবে যেটাতে সার্চ দেওয়ার পর মানুষ তার সমস্যার সমাধান খুঁজে পায়। তাই প্রপার এসইওর সাথে সাথে তোমার ভিডিওতেও দর্শকদের ভ্যালু প্রোভাইড করতে হবে, যাতে সে তোমার ভিডিও পুরোটা না হলেও অন্তত বেশিরভাগ সময় দেখে। এখন কিভাবে ভিডিওকে প্রপার এসইও করে র্যাঙ্ক করাতে হয় সেটা তো জেনে গেলে, কিন্তু যেই কিওয়ার্ডের মাধ্যমে তোমার ভিডিও র্যাঙ্ক করাবে সেই কিওয়ার্ড কিভাবে ফাইন্ড করবে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করবে তা এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এসইও নিয়ে যত ধরনের অ্যাপস বা টুলস আছে সেগুলির মধ্যে সবচেয়ে সেরা ও ফ্রি অ্যাপস হলো ইউটিউব, আর বাকিগুলো তো তোমাকে কিওয়ার্ড খুঁজতে সাহায্য করে। কিন্তু অ্যাকচুয়ালি দর্শকদের ডিমান্ড কি, তারা কি সার্চ দিয়ে দেখে, সেটা সবচেয়ে ভালো বলতে পারে ইউটিউব নিজেই। তাই আমরা এখন ইউটিউব থেকেই দর্শকদের হাই ডিমান্ডের কিওয়ার্ড গুলো কালেক্ট করব, যার জন্য আমরা ইউটিউবকে ইনকগনিটো মোডে অন করব। এবার এখানে ফর এক্সাম্পল হাউ টু গ্রো অন ওয়াই লিখলেই দেখতে পাচ্ছেন ইউটিউব চলে আসছে, ইউটিউব লিখলেই চ্যানেল চলে আসছে। এখন এই কিওয়ার্ড গুলো অল্প কয়েকটা লিখলেই তার সাথে যেসব কিওয়ার্ড ইউটিউব আমাদেরকে সাজেস্ট করছে সেগুলি হলো ভাইরাল কিওয়ার্ড, যেগুলিতে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে থাকে। আর এগুলি যদি তুমি তোমার ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করো তাহলে তোমার ভিডিও সার্চ র্যাঙ্কের মধ্যে যাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু এই কিওয়ার্ড যদি ডেসক্রিপশনে এরকম উল্টো পাল্টা লিখে ভর্তি করে ফেলো তাহলে তোমার সেই ভিডিও তো র্যাঙ্ক করবেই না, এমনকি মনিটাইজেশনের সময় ইউটিউব তোমার চ্যানেলকে মিসলিডিং মেটাডেটার কারণে রিজেক্ট করেও দিতে পারে। তাই এই ডেসক্রিপশন একদম ফাঁকা রাখলেও হবে না, আবার অতিরিক্ত কিছুও লেখা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই সঠিকভাবে ও সঠিক নিয়মে লিখতে হবে। তো আমরা যেহেতু ফর এক্সাম্পল কিভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে হয় এই বিষয়ের উপর ভিডিও তৈরি করব, তাই আমরা এখান থেকে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল 2024 বাংলা এই কিওয়ার্ডটি আমাদের টাইটেলে ব্যবহার করার চেষ্টা করব। তবে আমি তোমাদেরকে বলবো
টাইটেলে ব্যবহার না করার, কারণ এই টাইটেলগুলি ব্যবহার করলে তোমার ভিডিও আর 10টা ভিডিওর মতোই দেখাবে। তাই টাইটেলে ইউনিক কিছু লিখবে এবং এই কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে লিখবে। তো যেভাবে একজন মানুষ ভিডিওতে আমাদেরকে বোঝায় যে আজকের ভিডিওতে কি কি হতে চলেছে, সেভাবে তুমিও তোমার ডেসক্রিপশনের মধ্যে খুব চালাকির সাথে আজকের ভিডিওতে কি কি হতে চলেছে সেগুলির সাথে এই ভাইরাল কিওয়ার্ড বসিয়ে দেবে। তবে খেয়াল রাখবে কিওয়ার্ড বসানোর কারণে যাতে কথার অর্থ চেঞ্জ না হয়। যেমন হ্যালো ফ্রেন্ডস, টুডে আই উইল টিচ ইউ হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল 2024 বাংলা। তো এরকম ভাবে 5 থেকে 6টা ভাইরাল কিওয়ার্ড বসানোর পর শেষে তুমি ইটিসি অর্থাৎ ইত্যাদি লিখে দিবে। ব্যাস হয়ে গেল তোমার ডেসক্রিপশনে কিওয়ার্ড বসানো। এবার যে 5 থেকে 6টা কিওয়ার্ড তুমি ডেসক্রিপশনে বসিয়েছিলে সেগুলিকে কপি করে এভাবে সাজিয়ে নেবে। এরপর প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে এরকম কমা দিয়ে দিবে। এবার এগুলিকে কপি করে ট্যাগ অপশনের মধ্যে এসে কিবোর্ডের এখানে ক্লিক করলে এগুলি তোমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের প্রপার এসইও। এবার তোমাদেরকে বলি যে কোন ক্যাটাগরির ভিডিওতে এসইও করা উচিত আর কোন ক্যাটাগরির ভিডিওতে এসইও করা উচিত না। তো প্রথমে বলি, যারা আমাদের মতো ইউটিউব টিপসের ভিডিও তৈরি করেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাসাইনমেন্টের ভিডিও তৈরি করেন, যারা মিউজিক ভিডিও তৈরি করেন, বিভিন্ন ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল, ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এছাড়াও যারা ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন সংক্রান্ত কাজের সমস্যার সমাধান দিয়ে থাকেন, এই ধরনের যত চ্যানেল আছে সেগুলিতে সবসময় প্রপার এসইও করা দরকার আছে। আর যারা বিভিন্ন ধরনের ফানি ভিডিও, ব্লগ ভিডিও, গেমিং ভিডিও, কুকিং ভিডিও ইত্যাদি ধরনের ভিডিও তৈরি করেন, তাদের জন্য তেমন একটা এসইওর প্রয়োজন নেই। শুধু ডেসক্রিপশনে হালকা করে সেই ভিডিও ধারণা লিখে দিলেই হয়ে যাবে। কিন্তু তুমি যদি এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর সেটা দর্শকদের সামনেই না পৌঁছায়, তাহলে এই থেকে দুঃখের আর কিছুই হতে পারে না। তাই কিভাবে বড় বড় ক্রিয়েটররা তাদের ভিডিওকে সঠিক অডিয়েন্সদের সামনে পৌঁছায় এবং তুমি তোমার ভিডিওকে সঠিক অডিয়েন্সদের সামনে পৌঁছাতে পারবে, সেটা আমি এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।